প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে, কাজের প্রতিভা। তো আমার মধ্যেও কিছু প্রতিভা আছে, আর সেটা হচ্ছে শাক তোলা। আমি যেখানে যাই শাক দেখলেই আমি শাক তুলতে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো শাক তুলেই ফেলছি। তো আমরা নদীতে যখন ঘুরতে গেছিলাম তখন পাশেই দেখছিলাম আমার মামা শ্বশুর হয়, উনি হচ্ছে এখানে জমি চাষ করছিল কোদাল দিয়ে। তো ওনার সঙ্গে আপনার সবুজ ভাই কথা বলছিল, আর আমার নজর ছিল এই কলাই শাকের দিকে। কেননা আমার ছোটোবেলা থেকে আমার একটা কি যে আমি যেখানেই শাক দেখি গমের কিংবা সরিষার ক্ষেত যেটাই দেখি আমি শাক তোলা শুরু করি। কেননা গমের ক্ষেতের মধ্যে সরিষার মানে গাছের মধ্যে কিন্তু অনেক বৈতা শাক হয়। ছোটোবেলায় অনেক বৈতা শাক তোলা হয়েছে, আমি তুলতে পারি, প্রচুর শাক তুলতে পারি। আমার সাথে শাক তুলতে কিন্তু অনেকেই পারে না। তো এখানে আপনার সবুজ ভাই এখানে কোদাল দিয়ে জমি কোপ দিচ্ছিল। কেননা এখানে ও বলছিল যে আমি পারবো, আমি বলছিলাম যে তুমি পারবে না, শহরে থেকে থেকে ভারী হয়ে গেছো। তো এই যে আমার মামা শ্বশুরটা কিন্তু অনেক বয়স হয়ে গেছে, তারপরে দেখেন কত সুন্দর করে এখানে জমি চাষ করছে। আর ওকে আমি বলছিলাম ভবিষ্যতে এসে বাড়িতে এইভাবে জমি চাষ করতে হবে। তো এখানে শাক দেখে আমি মামাকে বলছিলাম যে আপনারা এই শাকগুলো কি বিক্রি করেন? তাহলে আমি কিনে নিতাম টাটকা শাক, কেননা ঢাকায় এত সুন্দর শাক পাওয়া যায় না। বলছে যে এইগুলো শাক আমরা গরুকে খাওয়াচ্ছি, আমরা বিক্রি করি না। তবে তুমি যদি নিতে চাও তাহলে তুমি যত ইচ্ছা তুলে নাও, আর হচ্ছে বিক্রি করতে হবে না, তোমার ইচ্ছা মতো যত পারো শাক তুলে নাও। আর যদি বেশি না পারো তাহলে আমাদের বাড়ি থেকে তোমাকে দিয়ে দিব। তো এই কথাটা শোনার পরে কে আর মানে চুপ করে থাকে? আর আমার কাছে কিন্তু সময় বেশি ছিল না, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। আমরা যেদিন বাড়ি থেকে যাই সেদিনই কিন্তু আমরা গেছি এখানে। তো এখানে শাক দেখে যেখানে যেখানে বেশি শাক ছিল আমি তোলা শুরু করে দিলাম। এখানে গম ছিল, সরিষাও ছিল। তো এখান থেকে বেছে বেছে শাক তুলতে হবে, এত ভালো লাগছিল। আমার কিন্তু ছোটোবেলা থেকে অনেক শখ এই কলাই শাক তোলা। তো অনেক তুলছি, তারপরে অনেক দিন পর ঢাকা থেকে এসে এরকম একটা যে শাক তোলার পারমিশন পাবো আমি কখনো চিন্তা করিনি। তো এখানে আনফর্চুনেটলি এটা হয়ে গেছে। যাই হোক, আমি তো খুবই খুশি। আর ওইদিকে ভিডিও করছিল আর বলছিল তুমি তুলতে পারবে না, কারণ একটু পর আজান দিবে। তো আমি ওকে বলছিলাম যে তুমি খালি দেখতে থাকো যে আমি কেমন শাক তুলতে পারি। তো ওকে বলছিলাম যে তুমি খালি দেখতে থাকো, আর হচ্ছে আমি দেখো কতটা শাক তুলতে পারি। কিন্তু ও মানে বিশ্বাস করছে না যে আমি যে শাক তুলতে পারি। তবে ও আমার শাক তোলা দেখে কিন্তু অনেক অবাক হয়ে গেছে। আর এখানে দেখেন কত বয়স্ক মানুষ কত সুন্দর করে জমি চাষ করছে। আর আমার মানে শাক তোলার হাতটা কিন্তু অনেক দ্রুত চলছে। আর আমি যেহেতু জানি যে একটু পরে আজান দিয়ে দিবে, আর এই আজানের আগে মোটামুটি আমার অনেকটাই শাক তুলে ফেলতে হবে। আর দেখেন আমি কিন্তু মোটামুটি অনেক প্রায় আধা কেজির মতো শাক তুলে ফেলছি। কি বলবো যে আমি পুরো শাকটা তুলে ফেলছিলাম, প্রায় 1 কেজির মতো শাক তুলে ফেলছিলাম। আর দেখেন আমি তো তুলতেই আছি, কেননা এরকম একটা মানে পারমিশন আমি পাবো আমি কখনো কল্পনা করিনি। আর যতক্ষণ পারবো সময় আছে তুলতে থাকি। আর ও বলছিল যে দেখো কতটা পারো। আর আমি তো আমার দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে মনোযোগ দিয়ে শাকগুলো তুলছি। আর এই যে বাড়িতে যখন আসলাম তখন শাকগুলো ঢাললাম, আর এই শাকগুলো কিন্তু আমার ননদের মেয়ের সোয়েটারে করে নিয়ে আসছিলাম। দেখেন গাইস আমি কতগুলো শাক তুলছি। আর এই যে পাশের শাকগুলো ওনারা বাড়ি থেকে দিয়ে দিছে রাস্তায় আসার সময়। শাকগুলো কিন্তু অনেক, আমি প্রায় 1 কেজির উপরে শাক তুলে ফেলছি। আর ওনারা বাড়ি থেকে দিছে এই যে এতগুলা শাক। তো এই সবগুলা শাক আমি ঢাকায় নিয়ে যাব। আর শাকগুলো কিন্তু শুধু মাথা, এখানে কোনো ডালপালা নাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।